স্যারের আমরা নির্যাতন করে, মানে আমরা যে বিশেষ খাবারটা আমরা পাই না, তারা পাচার করে আরেকজনের কাছে। এই দৃশ্য হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের। প্রত্যেক শিশুর হাতে দামি মোবাইল ফোন, ব্যস্ত গেমিং নিয়ে। ইয়েতিম ও ছিন্নমূল হিসেবে শিশু পরিবারে ঠাঁই পাওয়া এসব কিশোরের হাতে দামি এই ফোনগুলো আসলো কোথা থেকে, আর প্রকাশ্যে মোবাইল ব্যবহার করলেও কর্তৃপক্ষই বা কী করছে? অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অনিয়ম, অব্যবস্থাপনা আর স্বেচ্ছাচারিতায় ডুবে আছে হবিগঞ্জ শিশু পরিবার। সুবিধাবঞ্চিত এসব শিশু যেন এখানেও চরম অবহেলিত। হবিগঞ্জ শহরতলির বড়বহুলা এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার। এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন এবং মান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটিতে সরকারি খরচে লালন পালন হয় এসব শিশুরা। এখানে 100 আসনের বিপরীতে বর্তমানে কাগজে কলমে শিশু আছে 71 জন। প্রতিটি শিশুর জন্য মাসিক 5,000 টাকা বরাদ্দ রয়েছে, যা ব্যয় হবে খাবার, শিক্ষা, চিকিৎসা ও পোশাক সহ যাবতীয় বিষয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা আর স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। শিশুদের অভিযোগ, সাপ্তাহিক খাদ্য তালিকায় ইলিশ থাকার কথা থাকলেও মাসের পর মাস তা মিলছে না। প্রতিদিন নিম্নমানের মাছ দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এমনকি শিশুদের জন্য বরাদ্দ মাছ, মাংস ও সবজি চলে যায় কর্মকর্তাদের বাসায়। বছরে 2 বারের বেশি দেয়া হয় না পোশাক। প্রতিষ্ঠানের শিশুদেরকে দেয়া হয় না প্রয়োজনীয় শিক্ষা ও খেলাধুলার সামগ্রী। স্যারের আমরা নির্যাতন করে, মানে আমরা খানি শুনিলে স্যারেরা ডিস্টার্ব দেয়, আমরা খানি আরেকজনের কাছে বিচ্ছালায়। হয়তো আমরা যে বিশেষ খাবারটা আমরা পাই না, তারা পাচার করে আরেকজনের কাছে। অর্থাৎ যে আপনার 10 কেজি মাংসের বদলে আমরা তারা 5 কেজি মাংস দেয়, এন থেকে সারা এরা মাইরা দেয় মাংস বাবরছি। ফর্দা আপনার বাথরুমের যে বরাদ্দ আইছে, এই বরাদ্দ টেকা তারা মাইরা হয়েছে, মানে আমরা কেউ কাছে সুযোগ পাই না হইতাম ডরাইয়া। ফর্দা আমরা আপনার মাঠের টেকা আনছে বরাদ্দ, এই মাঠের টেকাটা আইনা তারা মাইরা খাইছে। ফর্দা আমরা খেলার সুযোগ সুবিধা দেয় না। ইম্বা করে টেকা মাইরা খায়, ফ্যান শার্ট কাপড় চোপড় কম দামি কিনা এরা কত টেয়ার মানাইয়া সব টেয়া মাইরা দেয়। আর আমরা উপরে নির্যাতন করে, আমরা মারে পিডে কালে স্যারে ওষুধ দেয়, তো স্যার এখন দিমুন না এটা টেয়া সব মাইরা হিলছে, এটা দেখা না জি না। এইটা মান হয়েছে একবার লোয়েস্ট, মানে একবারে নিম্ন পদের আর কি। মাছটা যে ইলিশ, অরিজিনাল ইলিশ, এটা বোঝা যায় না, আমরা খাইতে তেমন স্বাদও পাই না। বড় মাছ দেয় নাকি জাটকা টাইপের ছোট মাছ? ওই যে জাটকা, ওই ইলিশের মতো যে মাছটা, এইটাও মাঝে মধ্যে মনে দেওয়া হয়, কিন্তু আমরা পোলাপান সবসময় তো খেয়াল করে না, তো বলতে পারি না এটা জাটকা হতে পারে, আবার মাছটাও তেমন ভালো না। নানা অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে শিশুদের শাসানো হয়, এমনকি আমাদের উপস্থিতিতেও তাদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দেখা গেছে। অভিযোগটা কি? তুমি খাবার পাও না, খাবার তোমার কম খাওয়ানো হয়, ফাইন, এটা কি অন্যদের থেকে আলাদা খাওয়া? প্রতিষ্ঠানটিতে বড় ভাই পদে রয়েছেন 2 জন। নিয়ম অনুযায়ী শিশুদের তদারকি এবং নিরাপত্তা দেওয়ার কথা তাদের, কিন্তু দায়িত্বপ্রাপ্ত 2 জনই পরিবার নিয়ে বসবাস করেন অন্যত্র। ফলে শিশুরা নিজেদের মতো করে বেড়ে উঠছে এখানে। তদারকি না থাকায় লেখাপড়ায় অমনোযোগী সহ মোবাইল আর দুষ্টুমিতেই ব্যস্ত থাকছে সবসময়। আমাদেরও তো পরিবার পরিজন আছে, আমার সন্তান আছে। হ্যাঁ, আমরা 24 ঘন্টা বলতে আমরা আবাসিক স্টাফ ভিতরে থাকি, আমরা দেখাশোনা করি। এখন এরা তো আর আপনার 4 বছর 5 বছরের ছোট ছেলে না যে আমি কোলে করে রাখবো। আমরা সেইভাবে উস্তাদ হিসেবে বা শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে সবসময় তাদেরকে গাইড করতেছে এবং তাদের সুখে দুঃখে পাশে থাকতেছে। বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন ফাহিম মিয়া নামে এক যুবক। তিনি একসময় এই প্রতিষ্ঠানের বাসিন্দা ছিলেন। অভিযোগ রয়েছে সকল শিশুরা সাধারণ কক্ষে থাকলেও ফাহিম আলাদা একটি সজ্জিত কক্ষে বসবাস করেন।
এমনকি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাহির থেকে মোবাইল এনে শিশুদের কাছে বিক্রি করার। শুধু তাই নয়, রান্নাঘরে নিজের কাজ শিশুদের দিয়ে করানোর অভিযোগও রয়েছে ফাহিম ও বাবুর্চির বিরুদ্ধে। তখন হচ্ছে বাচ্চারা কাজ করতেছে আপনার সাথে। বাচ্চারা বলতে আমি এটা ওখানে নিছি একটু ঝাড়ু দিবার লাগি নিছি। ও বাচ্চারা তো আর আমি এমনি নেই না সহজে। প্রায় সময় মনে তারা আপনার এখানে কাজ করে। বড় প্রায় সব বলতে বড়, যারা মনে করেন বড় আছে বাচ্চারা এগুলা। এই রুমটা পরিত্যক্ত ছিল, মানে কিছুদিন মানে আগে এখানে আগুন লাগা বাচ্চারা না কোনো যে কোনোভাবে হয়তো এখানে আগুন লাগছিল। আগুন লাগার কারণে এখানে রুমটা একবারে পুরা গেছিলো আর কি। মানে এখানে পুরাতন তুষক তুষক ছিল, ওইগুলি পুরা মানে আগুন লাগে ফুরে গেছিলো। তারপর এই রুমটা আমি পরিষ্কার করছি, আর এটা পরিত্যক্ত ছিল বিদায় এখন এখানে থাকতেছে আর কি। এটা পরিত্যক্ত একটা রান্না করছিল, এটা সুন্দর করে আমি রুমটা সাজাইছি আর কি। যে আলনাটা কিনছি এটা আমার মানে ব্যক্তিগতভাবে কিনছি আলনা, খাটও আমার ব্যক্তিগতভাবে আরেকজনের খাট আর কি। এটা মানে সরকারি না এটা না। আসলে মোবাইল তো এটা আমি আরও মোবাইল না করি বাচ্চাদেরকে মোবাইল চালানোর জন্য আমি আরও নিষেধ করছি। যেখানে 18 বছর আগে মোবাইল চালানো এখানে যাইব না। তে ওর বাচ্চারা হয়তো মা বাবার কাছ থেকে কোয়েটে আনছে মোবাইল, আমার মাধ্যমে মোবাইল। এটা আসলে আমি নিজের তো টাকা নাই, আমি কই থেকে মোবাইল দিব। তবে অভিযোগের বিষয়ে অনেকটাই দায় স্বীকার করেছেন শিশু পরিবারের তত্ত্বাবধায়ক নিপুণ রায়। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। খাবারের মান উন্নয়নে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। মোবাইল ব্যবহার যারা করে এদের বিরুদ্ধে যখন হচ্ছে গিয়ে আমি আরও 3 বছর আগে এখানে দায়িত্বে ছিলাম, আমি নিয়মিত সন্ধ্যাবেলায় এসে রেড করতাম। তো যখন 3 তলায় রেড করতাম দেখা যেত 4 তলার পোলাপান খবর পেয়ে যায়, তারা লুকিয়ে ফেলে। যখন 4 তলায় যাই তখন দেখা যাচ্ছে 5 তলায় খবর পেয়ে যাচ্ছে, লুকিয়ে ফেলছে। তো এখনকার ছেলে মেয়েদের একটা বড় সমস্যা মোবাইল আসক্তি। আমার নিজের বাসায় আমার 2 বছরের ছেলে, ও মোবাইল না দেখলে খাচ্ছে না। ওকে শান্ত রাখার জন্য আমাদের মোবাইল দেখাতে হচ্ছে। তো এখন এই যে বাচ্চাগুলা, এরা তো আসলে গরিব ফ্যামিলির। তো এটা আসলে একটা মনিটরিংয়ের ব্যাপার। এটা 24 ঘন্টা মনিটরিং করা সম্ভব না হলেও আমরা প্রতি সপ্তাহে অন্তত 2 দিন ধরে আমরা রেড করি। ওই রেডের মধ্যে যে কয়টা ধরা পড়ে আমরা গার্জিয়ানকে ডেকে দিয়ে দিচ্ছি এবং মৌখিকভাবে সতর্ক করতেছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পরিবার নিজেরাই তাদের বাচ্চার সাথে যোগাযোগ করার স্বার্থে কিন্তু মোবাইল গোপনে দিয়ে যাচ্ছে। তো টেন্ডার কম রেটে পাওয়ার জন্য ইলিশ মাছ আমরা নেব না এরকমটা মনে করে টেন্ডারার ইলিশ মাছের দাম ধার্য করছেন 400 টাকা। তো 400 টাকায় ওনার পক্ষে ভালো ইলিশ দেওয়া সম্ভব হয় না। তো ওনাকে যখন আমরা বাধ্য করছি ইলিশ মাছ দিতে, উনি দেখা গেছে যে জাটকা বা একটু সাইজে ছোট, বা আমার হবিগঞ্জে আপনার ইলিশ ধরা হয় হচ্ছে চাঁদপুরে, বরিশালে, ওখান থেকে বরফ হয়ে এখানে আসতে আসতেও অনেক ইলিশ নষ্ট হয় বা মান কমে যায়। তো সেক্ষেত্রে আমার এখানে ইলিশ মাছটা আসলে ওই প্রতি সপ্তাহেই মেনুতে ধরাটা, ওটা আসলে আমার মনে হয় যে আমাদের ওইটা আবার বিবেচনা করার সুযোগ আছে যে আমরা ভালো ইলিশের বদলে আমরা অন্য মানসম্মত মাছ আমরা ইচ্ছা করলে ওদের খাওয়াতে পারি। সংশ্লিষ্টদের মতে, এতিম ও দুস্থ শিশুদের কল্যাণে পরিচালিত এমন প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।